সিরাজুল মিস্ত্রির সঙ্গে কথা বলবো। আমাদের প্রতিনিধি রয়েছে সিরাজুল মিস্ত্রি। সিরাজুল, বিভিন্ন জায়গার ছবি আমরা তুলে ধরছি ট্র্যাকটির মধ্যে, তুমি যে জায়গাতে রয়েছো আশপাশে একেবারে পেছনে দেখাও যাচ্ছে, হালকা একটু হাওয়া দেখা যাচ্ছে তোমার পেছনে। প্রশ্ন হচ্ছে এখন ঠিক তোমার পরিস্থিতি ওই জায়গা ঠিক ঠিক কিরকম একটু যদি জানাও। দেখো অঞ্জন, যেটা জানি রেখে সকাল থেকে কিন্তু মুখ ভার করেছিল আকাশ, তারপরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি, কখনো মাঝারি কখনো হালকা এবং কখনো ভারী বৃষ্টি এখানে কিন্তু হয়ে চলেছে সকাল থেকে। বেলা যত গড়াচ্ছে তত কিন্তু বৃষ্টিপাতের সংখ্যা বাড়ছে, পাশাপাশি কিন্তু ঝোড়ো হাওয়া গতকাল রাতের থেকে কিন্তু ঝোড়ো হাওয়া হতে হতে আর সকাল থেকে কিন্তু যত বেলা বাড়ছে ঝোড়ো হাওয়ার গতিবেগও তত কিন্তু পাশাপাশি বেড়ে যাচ্ছে। দেখো ইতিমধ্যে কিন্তু ঝোড়ো হাওয়া কিন্তু অটোমেটিকলি বয়ে গেছে, কিন্তু বয়ে চলেছে সেই সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু ঝোড়ো হাওয়া, সেই হাওয়া কিন্তু বসছে। দেখো পাশাপাশি সুন্দরবনের বিভিন্ন জায়গায় কিন্তু নদীমাতৃক এলাকা, যেখানে রায়মঙ্গল, কালিন্দী, ইছামতি, ডাসা একাধিক নদী, সেই নদীমাতৃক এলাকায় কিন্তু জলোচ্ছ্বাস বাড়াতে জলোচ্ছ্বাস যেমন বেড়েছে, পাশাপাশি নদীর ঢেউ তেমন বেড়েছে। দেখো একাধিক ফেরিঘাট কিন্তু ইতিমধ্যে নৌকা চলাচল কিন্তু ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে, পাশাপাশি বিবেকে পড়েছে সাধারণ মানুষ। দেখো ইতিমধ্যে কিন্তু দুজন মহিলা, তারা কিন্তু সদ্যজাত শিশুকে নিয়ে কিন্তু লেবুখালী ফেরিঘাটে কিন্তু আটকে পড়েন ঝড়ের তাণ্ডবের কাণ্ড। কিন্তু তার সেই ফেরিঘাট যেহেতু বন্ধ ছিল, সেখানে কিন্তু দুজন নবজাত শিশুকে নিয়ে দুই মহিলা কিন্তু তারা কিন্তু আটকে পড়েন। দেখে সেখানে কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন এবং যে এনডিআরএফের টিম, তারা কিন্তু একত্রিত হয়ে তাদের কিছু সময় অপেক্ষা করার পর তারা সেখানে পৌঁছায়, তাদেরকে উদ্ধার করে সেখানে কিন্তু নদী পার করে নিয়ে এসে একটি সেন্টারে তাদেরকে কিন্তু আশ্রয় করে দিয়ে আপাতত কিন্তু সেখানে তারা সেই নবজাত দুই শিশুকে নিয়ে কিন্তু দুই মহিলা তারা কিন্তু এখন উপস্থিত আছে সেইখানে। দেখো ইতিমধ্যে কিন্তু যত বেলা গড়াচ্ছে তত কিন্তু যেটা দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়ার গতিবেগ তত কিন্তু বেড়ে চলেছে এবং বৃষ্টিপাতের সংখ্যা কিন্তু পরিমাণ মতো যথেষ্ট বাড়ছে। দিনের যত বেলা গড়ছে তত কিন্তু বৃষ্টির পরিমাণে বেড়ে চলেছে, এমনই কিন্তু চিত্র উঠে আসছে সীমান্ত থেকে সুন্দরবনে বিভিন্ন প্রান্ত থেকে। দেখো ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, পাশাপাশি দেখো তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে এলাকার সাধারণ মানুষকে, যারা নদীমাতৃকার মাটির ঘর এবং দেওয়াল যাদের আছে তাদের কিন্তু উদ্ধার করে তাদের কিন্তু আয়লা সেন্টার এবং পাশাপাশি যেসব পাকা স্কুল আছে সেসব জায়গায় কিন্তু আশ্রয় করার ব্যবস্থা করা আছে। পাশাপাশি দেখো বসিরহাটে ইতিমধ্যে কিন্তু একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেই কন্ট্রোল রুমের নাম্বার কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রকাশ দিয়েছে, যার নাম্বার হচ্ছে 0321726297। দেখো এই নাম্বার কিন্তু ইতিমধ্যে কন্ট্রোল রুম থেকে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। এই কন্ট্রোল রুম থেকে কিন্তু বসিটা খোলা হয়েছে, সেখান থেকে সমস্তটা নজর রাখছে সুন্দরবনের এবং সীমান্তের বিস্তীর্ণ এলাকায় যেসব যে নদীমাতৃক এলাকা যেখানকার ঝড়ের হাওয়ার ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি করছে সেসব জায়গার সঙ্গে যোগাযোগ রাখছে কিন্তু এই কন্ট্রোল রুম থেকে সরাসরি বসিরহাট থেকে। সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে সুন্দরবনের থেকে সীমান্তের বিভিন্ন জায়গায় কিন্তু এনডিআরএফের টিম কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাশাপাশি এলাকার দেখো যেরকম নেতা নেত্রী বিভিন্ন দলে তারা কিন্তু এলাকায় কিন্তু তারা কিন্তু পৌঁছে গেছেন ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায়, সেখানে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে যেমন কথা বলছে তাদের পাশে থাকারও আশ্বাস দিচ্ছেন। অঞ্জন, আরও একটা বিষয় যদি জানার চেষ্টা করবো সিরাজুল, যে ছবিটা তুমি বোঝানোর চেষ্টা করছো সেখানকার যারা জনগণ রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, সাধারণ মানুষের মধ্যে কি সতর্কতাটা সত্যি প্রবেশ করেছে? একদমই অঞ্জন, সাধারণ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু এর আগে কিন্তু আয়লা যেমন দেখেছে 2011 সালে, আমফান দেখেছে 2020 সালে, বুলবুল যার মতো ঝড় তারা কিন্তু দেখেছে এবং তারা কিন্তু উপলব্ধ করছে ঝড় কি হতে পারে। তারা কিন্তু এখন কিন্তু আতঙ্কের চাপ তাদের চোখে দেখা যাচ্ছে। তারা খবর পাওয়া মাত্রই কিন্তু একে একে যারা যাদের নিম্নতলা অর্থাৎ সুন্দরবনের বিস্তীর্ণ প্রত্যন্ত সুন্দরবন এলাকায় যাদের বাড়ি, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু একে একে কিন্তু চলে আসছেন বিভিন্ন সেন্টার এবং আয়লা সেন্টার যেসব জায়গায় ক্যাম্প করা আছে সেসব জায়গায় এবং যেসব স্কুল আছে সেসব জায়গায় তারা একের পর এক কিন্তু চলে আসছে। সুন্দরবন থেকে বিস্তীর্ণ এলাকা থেকে সাধারণ মানুষ কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে একের পর এক স্থানে। দেখো ঝড় কিন্তু যেটা জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে মধ্যরাতে কিন্তু সেই ঝড় কিন্তু প্রবেশ করবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জায়গায়। সেই ঝড়ের তাণ্ডব কতটা থাকবে, গতিবেগ যদি বেশি থাকে, যেটা হাওয়া অফিস সূত্রে খবর পাওয়া যাচ্ছে 130 থেকে 135 কিলোমিটার গতিবেগ থাকবে ঝড়ের। সেই গতিবেগ যদি থাকে তাহলে কিন্তু ক্ষতির পরিমাণ প্রচুর পরিমাণে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি দেখো চাষিরা কিন্তু তারা ধান এবং তাদের ফসল কিন্তু কেটে ঘরে তোলার চেষ্টা করছে একদিকে, পাশাপাশি তারা কিন্তু যে বৃষ্টি যেটা হচ্ছে সকাল থেকে এবং এর বৃষ্টির পরিমাণ যদি বাড়ে কিন্তু যেসব চাষিরা সবজি ফসল করে সেই সবজি ফসল খেতে কিন্তু জল জমার কারণে সেখানে কিন্তু তাদের সবজির ফসলে পচন ধরবে এবং তারা কিন্তু একটা ক্ষতির একটা আশঙ্কাকে তারা কিন্তু করছে এবং পাশাপাশি তাদের যেটুকু সম্ভব সেটুকু কিন্তু তারা সবজি এবং ধান তারা কিন্তু সংগ্রহ করে বাড়িতে তুলে আনার চেষ্টা করছে এবং সেগুলোকে সংরক্ষণ রাখার চেষ্টা করছে চাষিরা। সেই সুন্দরবন থেকে একেবারে কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং এনডিআরএফের টিম কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে গেছে কিন্তু নদীমাতৃক এলাকায়। যেহেতু সুন্দর কিন্তু জলোচ্ছ্বাস কিন্তু একের পর এক সময় যত বাড়ছে কিন্তু জলোচ্ছ্বাস কিন্তু নদীপথে কিন্তু জলোচ্ছ্বাস কিন্তু বেড়ে চলেছে, এমনটাই কিন্তু উঠে আসছে সীমান্ত থেকে সুন্দরবন থেকে। সেই ছবি দেখা যাচ্ছে কিন্তু ট্র্যাপ টিভির ক্যামেরায়। অঞ্জন,
ধন্যবাদ সিরাজুল। নজর রাখো আশপাশে, তার কারণ প্রতি মুহূর্তের আপডেট আমরা তোমার থেকে নেব এবং ট্রাইব টিভি বাংলা প্রতি মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাবে, বিভিন্ন প্রান্তের ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা এই মুহূর্তে দর্শক রয়েছেন ট্রাইব টিভি বাংলার, যারা সেই সব জায়গাগুলোতে রয়েছেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটাই বার্তা, আপনারা সেফ থাকুন। ট্রাইব টিভি বাংলার তরফ থেকে বলা হচ্ছে আপনারা সেফ থাকুন, নিজেরা সেফ থাকুন, বাকিদেরকেও সেফ রাখার চেষ্টা করুন। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সতর্ক করছে কলকাতা পৌরসভা। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ট্রাইব টিভি বাংলায়, সেটা ওল্ড দীঘার ছবি। চোখ রাঙাচ্ছে রেমাল এবং সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিপর্যয় মোকাবিলা টিমকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি বিভিন্ন সাধারণ মানুষদের তাদের সেফ জোনে রাখার চেষ্টা চলছে প্রশাসনের পক্ষ থেকে। করা হয়েছে হেল্পলাইন নম্বর, রাজভবন থেকে দেওয়া হচ্ছে বন্ধ। হাওড়া কলকাতার মধ্যে ফেরি সার্ভিস, ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে রেমাল। ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রেমাল, তার প্রভাব কতটা পড়তে চলেছে তার আভাস কিছুটা পাওয়া যাচ্ছে একেবারে ওল্ড দীঘাতে। জলোচ্ছ্বাস বাড়ছে, বৃষ্টি পড়ছে, ঝোড়ো বৃষ্টি পড়ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে। সুন্দরবন উপকূলবর্তী এলাকাগুলোতে রীতিমতো ঝোড়ো হালকা হালকা হাওয়া শুরু হয়েছে। রাজভবন হেল্পলাইন নম্বর শুরু করেছে ইতিমধ্যেই। ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সতর্ক করছে কলকাতা পৌরসভা।